হ্যাঁ, যদি হয় তা 16,000 টাকা সে আমাকে পে করেছে। 1,60,000 যদি ধরি, 3 দিন বাদ দিয়ে দিলাম, দরদ সিনেমার টাকা পাবো, আপাতত দরদ সিনেমারই টাকা পাবো। একবার চিন্তা করা যায়, অনন্য মামুন সিনেমা বানাইছে দরদ, সেই সিনেমার নায়িকার টাকা এখনো দেয় নাই। আসলে অনন্য মামুন মানি একটা বাটপারি, অনন্য মামুন মানি হচ্ছে দানাই পানাই। এই যে সিনেমাটা বানাইছে, এই সিনেমা নিয়ে অনেক ধরনের কমপ্লেন আছে। এখন আবার সিনেমার নায়িকার চরিত্রে অভিনয় করা, সাইড নায়িকার বা সিনেমার বিশেষ একটা ক্যারেক্টারে অভিনয় করা একটি মেয়ের টাকাই এখনো দেয় নাই। এটা কোনো কথা হলো? অনন্য মামুন, আপনি কি করতেছেন এগুলা? আল্লাহ জানে দরদ সিনেমার ভবিষ্যৎটা কি। সিনেমা কি মুক্তি পায় না না পায় সেটাও কোনো ঠিক নাই। কারণ একটা সিনেমাতে যদি এত পদের কমপ্লেন থাকে, তাহলে কি সেই সিনেমা মুক্তি পেতে পারে? সিনেমা মুক্তির বিষয়ে হাজারটা ডেট দিছে, কত পদের কথা বলছে, কত পদের নাটক, দুবাইতে কত অনুষ্ঠান, কত কিছু, বুর্জ খলিফায় দেখাইবো, এমুক জায়গায় দেখাইবো, কত মিটিং, কত চিন্তা ভাবনা। লাস্ট পর্যন্ত দেখা যায় সিনেমার নায়িকার টাকা এখনো দিতে পারে নাই। শাকিব খানের টাকা দিতে পারছে কিনা সেটাও সন্দেহ আছে। অনন্য মামুন মানি হচ্ছে 6-9, আর 6-9 যে এবার প্রথম করতেছে বিষয়টা এমন না। এর আগে অনন্য মামুন যত কাজ করছে বেশিরভাগ কাজই হচ্ছে 6-9। 2014 সালে অনন্ত জলিলকে নিয়ে মোস্ট ওয়েলকাম 2 বানিয়েছিল। সেই সিনেমার ডিরেক্টর ছিল অনন্য মামুন। সেটা ছিল অনন্য মামুনের প্রথম পরিচালিত সিনেমা। সেই সিনেমা নিয়েও অনন্ত জলিলের সাথে একটা গ্যাঞ্জাম হয়েছে, একটা কথা কাটাকাটি হয়েছে। সেইখানেও একটা ঝামেলা এই অনন্য মামুন করেছে। তারপরে 2021 সালে বানাইছিল শাকিব খানকে নিয়ে নবাব এলএলবি। সেই সিনেমাটা নিয়েও যথেষ্ট পরিমাণ বিতর্ক হয়েছে। সিনেমার কথা, সিনেমার স্ক্রিপ্ট, সিনেমার মধ্যে বিভিন্ন বাজে কথা ছিল। সিনেমা মুক্তি দিয়েছিল একটি অ্যাপে, আই থিয়েটার নামে একটি অ্যাপসে মুক্তি দিয়েছিল নবাব এলএলবি। সেটাও সিনেমার অর্ধেক, ফুল সিনেমা না। এখন আবার শাকিব খানকে নিয়ে বানাইছে প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। সেই সিনেমা নিয়েও সিনেমা মুক্তির আগেই বিভিন্ন ঝামেলা শুরু হয়ে গেছে। অনন্য মামুন মানি একটা ঝামেলা। যদিও অনন্য মামুনের চিন্তা ভাবনা অনেক বড়, অনন্য মামুন খুব পজিটিভ চিন্তা ভাবনা করে, কিন্তু যেই পরিমাণ চিন্তা ভাবনা করে সেই পরিমাণ কাজ করতে পারে না। অনন্য মামুনের ইচ্ছা আছে, এটা ভালো বলতে হবে, এটা একটা গুণ। তার ইচ্ছা আছে সিনেমা ইন্টারন্যাশনালি তৈরি করার একটা ইচ্ছা তার আছে। ইন্টারন্যাশনাল বাজারে সিনেমা মুক্তি দেওয়ার একটা ইচ্ছা অনন্য মামুনের আছে, এটা ভালো দিক। কিন্তু অন্যের ক্ষতি করে কোনো নায়ক নায়িকার টাকা না দিয়ে সিনেমা মুক্তি দেওয়া উচিত না। আগে শিল্পীদের টাকা দিতে হবে, সবার টাকা পেড করতে হবে আগে, তারপরে সিনেমা মুক্তি।